আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে পশ্চিমা বিশ্বের মানুষ তাদের প্রচলিত সমাজ ব্যবস্থার অবক্ষয় এবং বস্তুবাদের মোহমায়ের মাঝে প্রকৃত যে শান্তি সেটা তারা খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে। এই মুহূর্তে ইসলাম কিভাবে তাদের সমসাময়িক সামাজিক অবক্ষয়গুলো বাস্তবসম্মতভাবে কিভাবে নির্মূল করতে পারে এ বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। ইসলামের এই কয়েকটি পয়েন্ট যদি সমাজে অ্যাপ্লাই করা যায় তাহলে পশ্চিমা বিশ্ব তাদের সামাজিক অবক্ষয় রোধ করতে পারবে এবং সমাজে তাদের শান্তি ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর হচ্ছে মাদকাসক্তি ও অপরাধ নির্মূল। পশ্চিমা দেশগুলোতে মাদক ও মদ্যপান ব্যাপক সামাজিক ও পারিবারিক সমস্যার মূল কারণ। আমেরিকার সংঘটিত অধিকাংশ ধর্ষণের পিছনে মদ্যপান সবচেয়ে বেশি দায়ী। ইসলামে মদ ও জুয়াকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করার মাধ্যমে এই সমস্যার গোড়া থেকে সমাধান দেওয়া হয়েছে। ইসলামের কেবল এই বিধান মানলে সমাজে অপরাধের হার নাটকীয়ভাবে কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও পারিবারিক স্থায়িত্ব। পাশ্চাত্য সমাজে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার প্রবণতা বেশি, যা পারিবারিক বন্ধন শিথিল করে দেয়। কিন্তু ইসলাম সন্তানকে তার পিতামাতার প্রতি বিনয় ও করুণা প্রদর্শনের এবং বৃদ্ধ বয়সে তাদের সেবা করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি ভারসাম্যপূর্ণ ও শ্রদ্ধাশীল পারিবারিক কাঠামো গড়ে তোলে। নারীর নিরাপত্তা ও পর্দার বিধান। পশ্চিমা সমাজে নারীদের অনেক সময় পণ্যের মতো ব্যবহার করা হয় এবং সেখানে ধর্ষণের হার উদ্বেগজনক। ইসলামে পর্দার বিধান, হিজাব নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রবর্তন করা হয়েছে, যাতে সমাজের শ্লীলতা বজায় থাকে এবং নারীরা উত্ত্যক্ত হওয়া থেকে রক্ষা পায়। ইসলামের পর্দা বিধান এবং কঠোর দণ্ডবিধি কার্যকর থাকলে আমেরিকায় ধর্ষণের হার বহুলাংশে কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। রক্ষিতা সংস্কৃতির পরিবর্তে আইনি অধিকার। পাশ্চাত্য সমাজে অনেক নারী কোনো আইনি অধিকার বা মর্যাদা ছাড়াই রক্ষিতা হিসাবে জীবনযাপন করতে বাধ্য হয়। যেহেতু বর্তমানে পশ্চিমা বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাই ইসলাম প্রয়োজনে শর্ত সাপেক্ষে বহু বিবাহের অনুমতি দিয়ে নারীদের রক্ষিতা হওয়ার অমর্যাদা থেকে বাঁচিয়ে স্ত্রীর মর্যাদা, আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে। অর্থনৈতিক শোষণ, দারিদ্র বিমোচন। সুদ বাড়িবা পশ্চিমা অর্থনীতির একটি বড় অভিশাপ, যা দারিদ্রকে আরো দারিদ্র করে। ইসলাম সুদ নিষিদ্ধ করে এবং জাকাত ব্যবস্থার মাধ্যমে সম্পদশালীদের উদ্ধৃত অর্থ দারিদ্রদের মধ্যে বন্টনের নির্দেশ দেয়। যদি বিশ্বের ধনীরা সঠিকভাবে জাকাত প্রদান করত, তবে পৃথিবী থেকে দারিদ্র চিরতরে নির্মূল হয়ে যেত। বর্ণবাদ ও বৈষম্য দূরীকরণ। পশ্চিমা বিশ্বের একটি বড় সমস্যা বর্ণবাদ, কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে সাদা বা কালো হওয়ার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো ক্ষুধা ভীতি বা তাকওয়া। এই ভ্রাতৃত্বের আদর্শ পশ্চিম মানুষকে ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। সামগ্রিকভাবে বলা যায়, ইসলাম শুধু নামাজ, রোজা এবং নির্দিষ্ট কিছু ইবাদতের নাম নয়, বরং ইসলাম একটা দিন। এটা হচ্ছে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা পশ্চিমা বিশ্বের বর্তমান সামাজিক সংকটের একমাত্র যৌক্তিক সমাধান দিতে পারে।